গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে ফাদার্স ডে, এই জন্যে আজকে বাবার একটা সংস্থা আছে, তোমরা জানো, এনজিও, সেখান থেকে অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়। তো সেই প্রোগ্রাম অ্যারেঞ্জ থেকে আজকে ফাদার্স ডে পালন করা হচ্ছে। তো আমিও বাবার সাথে যাচ্ছি। সো ইটস আ ওয়াক, জাস্ট লাইক আ ওয়াক উইথ অল means everyone can walk with their fathers. সো চলো, এখানে আমি এখন যাচ্ছি। আমি একদম ফুললি রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। ও হ্যাঁ, ইন্ট্রো। বাবার ওয়াক শুরু হবে হচ্ছে বিভাগীয় ভবনের সামনে থেকে। সো এখন আমাকে সেখানেই দেখছি। সকালবেলা গরম থাকলেও কিন্তু অতটা গরম নয়, এই কারণ সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা, মানে মডারেট ক্লাইমেট থাকে। সো চলো তাড়াতাড়ি সেখানে আমি এখন পৌঁছে গেছি। আর এখনো আমাদের ওয়াক শুরু হতে এখনো অনেকটা দেরি, মানে এখনো প্রায় টাইম হয়নি, 8টা বাজবে, তারপর সব শুরু হবে। তো চলো ততক্ষণ ওয়েট করা যাক। এখন প্রায় সবাই এখানে চলে এসছে, সব গেস্টরাই চলে এসছে। এবার ওয়াকটা শুরু করা হবে। তো চলো, ও ওয়াকটা শুরু করার আগে হচ্ছে অনেক কি হলো, কথা হলো, ও সবাইকে আমি ট্রিট করলাম, ওয়েলকাম করলাম, এবং আরো চিফ গেস্ট যারা আছে তারা অন দ্য ওয়ে আছে। তো আহ, থাকো আমার সাথে, আমি তোমাদেরকে পুরোটা করে দিই। খুব খাটনি, গরমের মধ্যে ফাদার্স ডে পালন করা হচ্ছে একটা, কিন্তু করছি আমরা, সবাই সাপোর্ট করছি, তোমরা সাপোর্ট করো, খুব ভালো লাগে। এখন আমরা হচ্ছে সেন্ট্রো গোল্ডের এর একদম নিচে, মানে হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোরে, সেখানেই হচ্ছে সবাই রেস্টের ব্যবস্থা করা হয়েছে সব গেস্টদেরকে। চা, তারপর হচ্ছে চা, তারপর টিফিন, আর তারপর কেকও পেয়েছি, আমি ক্যাবও পেয়েছি। আমার দায়িত্ব ছিল আজকে জল সাপ্লাই করা, সো আমি সেটা করেছি। এখন আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, আমাকে মনে হয় বাড়ি যেতে হবে এবার। তো চলো, তো দেখা যাক সেখানে গিয়ে, বাড়িতে গিয়ে আবার দেখা। তো বাড়িতে চলে আসার পর স্নান টান করে নিয়েছি, আর তারপর মাকে একটু হেল্পও করে দিয়েছিলাম আমি একটু ঘর ইয়ে করতে। তো বাবা এখন চলে এসছে বাড়িতে। তো আজকের ওয়াকটা খুব ভালো ছিল, কিন্তু আমার যেহেতু শরীর খারাপ হয়ে গেছিলো, তো লাস্ট পর্যন্ত একদম থাকতে পারিনি। আমি চলে এসেছিলাম বিপ্লব জেঠুর সাথে। তো আবার বাবার সাথে আজকে হচ্ছে 4টের সময়, মানে আজকে বিকেল 4টের সময় আবার একটা সেমিনার আছে, যেটা হবে হচ্ছে আইপিএইচি হলে। তো সেখানেও হয়তো আমাকে যেতে হবে। উফ, সত্যি। কিন্তু ভাবছি যে বাবার জন্য কিছু একটা গিফট প্ল্যান করা যায়। দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কিছু একটা গিফট তো প্ল্যান করেছি আমি। তো আজকে ফাদার্স ডে, তো আজকে আমি বাবার জন্য আনিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই। এখন আমি আর মা খাচ্ছি, বাবারটা রাখা আছে স্পেশালি বাবাকে সারপ্রাইজ দেবো। বাবা নিজে প্রোগ্রাম শেষ করে চলে এসেছিল ও বাড়িতে, তারপর কিছুক্ষণ থেকে তারপর চলে গেল আরেকটা ডিবেটে। তো তখন বাবাকে বাবার গিফটটা দিয়ে দিলাম। তো বাবা তো খুব খুশি, জানি না এসে কি আরও কত খুশি হয়ে যাবে। তো সেটাই হলো, বাবা এখন ডিবেতে গেছে, বাবা আসতে মনে হয় একটু দেরি হবে, 10টা বাজবে। কিন্তু তার জায়গায় আরেকটা জিনিস আমি তোমাকে দেখাচ্ছি। তোমরা কখনো সাহিত্যিক মানুষকে দেখেছো? আচ্ছা দেখো, কাছ থেকে দেখো গাইস, দেখো মা এখন নিজের নতুন স্ক্রিপ্টের ওপর কাজ করছে। বাহ, অনেকটা লেখা হয়ে গেছে না? আর একটু আইডিয়াস
গ্যাদার করছে এবং লিখছে, মানে যে রাইটার্সদের যেরকম লিখতে হয়। তো আমার মা তো সাহিত্যিক মানুষ। সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস, সাহিত্যের মাধ্যমে না মানে শুধুমাত্র গল্প শোনার জন্য সাহিত্য হয় না, সাহিত্য হচ্ছে মানে অনেক কিছু জানার জন্য। যেরকম ইতিহাসকেও যদি তুমি একটু ভালো গল্পের মতো করে লিখে দাও, তাহলে সেটাও কিন্তু মানে সেটাও কিন্তু সাহিত্য হয়ে যায়। তো সেই ইতিহাস, তারপর নতুন নতুন ইনভেনশনস বা অনেক আগের ভাবধারণা, সেগুলো অনেক লেখকেরা করেছে। যেরকম সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি লিখেছেন মানে প্রায় স্পেসের ব্যাপারে লিখেছেন, তিনি লিখেছেন হচ্ছে সায়েন্সের ব্যাপারে, অনেক সায়েন্সের এর অ্যাডভান্সের ব্যাপারে লিখেছেন। তিনি কিন্তু লেখক, কিন্তু তিনি এগুলো লিখে এসেছেন গল্প ওর খাতিরে। আর কিন্তু দেখো আজ সায়েন্স কত অ্যাডভান্স, এআই চলে এসছে। তো মানে সাহিত্যকে না মানে ফিল করতে হয়, এটা ইমোশন। তো আমি তো সাহিত্যের বই পড়তে অনেক ভালোবাসি, মানে ফেলুদা থেকে নিয়ে তারপর কাকাবাবু, তারপর ওর নানা রকমের বই, এই যত বই হয়, আনন্দমেলা তো পড়তে ভালোবাসি। এবং আরও আনন্দ, সেই আরও আনন্দে হচ্ছে আনন্দ ও বুক পাবলিশার্স, ওদেরই একটা অ্যাপ, সেখানে প্রত্যেকটি ম্যাগাজিন, এই আনন্দমেলা এবং আনন্দমেলা পূজাবার্ষিকীও পাওয়া যায়। যদি তোমরা সাবস্ক্রিপশান নিয়ে থাকো তাহলে সেখান থেকে কিন্তু গল্প পড়তে পারো। তো প্লিজ আমি সাজেস্ট করবো, যদি তোমরা গল্প পড়তে চাও তো প্লিজ আরও আনন্দ ডাউনলোড করো। সেখানে তোমরা অনেক গল্প পাবে, অনেক টাইপ অফ ভ্যারাইটি অফ গল্প পাবে। আমি তো পড়ি, তোমরা কি পড়ো? কমেন্ট করে জানিও যে তোমরা কি কি গল্প পড়তে ভালোবাসি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে রাত 12টা। সো চলো এবার ঘুমিয়ে পড়তে হবে। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টাটা, গুড বাই, গুড নাইট, সাইনিং অফ ফর টুডে।